বিভিন্ন ধরনের খাবার, ওষুধ বা সাপ্লিমেন্ট দিয়েও কি আপনারা চুল গজানোর? হ্যাঁ, অফকোর্স আপনি যদি ডায়েট করেন ঠিক মতো না করেন তাহলে চুলের জন্য তো স্পেসিফিক আছে যে বিভিন্ন ককটেলস আছে, অনেক অনেক ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস মিনারেলস মিলায় ককটেল বানায়, সেই সব ওষুধ দেয় বা ইন্ডিভিজুয়ালও দেয় অনেকে, কেউ হয়তো বা আলাদা আলাদা করে কয়েক রকমের ওষুধ দেয়। আচ্ছা, তাছাড়া অনেক ধরনের ডিএইচটি ইনহিবিটার্স গুলো আছে, আপনি তো জানেন যে যে ডিএইচটি নামে একটা হরমোনস আছে, সেই হরমোনসগুলা আসলে চুলের উপর সরাসরি কাজ করে। যেমন সামনের চুলগুলো এতটুকু পর্যন্ত এগুলো বলে ডিএইচটি সেন্সিটিভ চুল, হ্যাঁ ডিএইচটি, আর পিছনের চুলগুলো ডিএইচটি ইনসেনসিটিভ চুল, বা আমরা বলি যে হরমোন ইন্ডিপেন্ডেন্ট চুল, ওর হরমোনের সাথে ওটা সম্পর্ক নাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে। তো সুতরাং এই চুলগুলোকে যদি আমরা সামনে লাগিয়ে দিই তাহলে কিন্তু এই চুলগুলো জীবনতরে মানে পার্মানেন্টলি লেগে যায়, এটা কখনোই পড়বে না। আচ্ছা, বাট সামনের চুলগুলো একসময় যদি হরমোন সাথে সম্পর্কযুক্ত থাকে এটা কিন্তু পড়ে যাবে। তো সেই জন্য অনেক সময় আমরা ডিএইচটি ইনহিবিটারসগুলা ব্যবহার করি। মিনোক্সিডিল বা হ্যাঁ, মিনোক্সিডিল অন্য জিনিস, কিন্তু এটা হচ্ছে ফিনাস্টেরাইড বা ডুটোস্টেরয়েড, এগুলো আমরা ব্যবহার করি যাতে আপনার এই যে ডিএইচটি হরমোনটাকে ইনহিবিট করা হয়। আর মিনোক্সিডিল এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা ব্লাড প্রেশারের জন্য একসময় ব্যবহার করা হতো। তো এটা যখন খাওয়ানো হতো তখন দেখা গেল চুল বেড়ে যাচ্ছে, পরে এটার সলিউশন বের হলো 3%, 5%, 2%, 10% পর্যন্ত দেওয়া হয়। ওইটা টপিক্যালি দিলে স্টিমুলেটার হিসেবে চুল গ্রো করে ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়। এখন আবার খুব সেফ মোডে আবার একটু লো ডোজে আমরা আবার মিনোক্সিডিল খাবার শুধু পাওয়া যাচ্ছে, বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, বাইরে পাওয়া যায়। তো সেটাতেও কিন্তু খুব ভালো রেসপন্স হয়। অ্যাজ এ হোল যে হেয়ারের ইন্ডাস্ট্রিটা একটা ম্যাসিভ চেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড এসছে লাস্ট 15-20 ইয়ার্সে। আচ্ছা, তো যে কারণে গত 15-20 বছরে দেখা যাচ্ছে যে এখানে এই চুলের চিকিৎসা একটা বড় যুগান্তকারী। হ্যাঁ, যদি টার্কি ইন্ডিভিজুয়ালি দেশ ধরে পুরো দেশটা একটা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে এটার উপরে, এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের উপরে ওরা এখানের মধ্যে প্যাকেজ দেয়, খাবার বানিয়ে বসফরাস দেখা বা অন্যান্য যত সুলতান সালেমানের এগুলো ট্যুরিজম সাথে হেয়ার ট্রান্সপ্লান্ট ওরা এত সস্তা করে, বিকজ ওই যে এফইউ মেথড টেকনিশিয়ান দিয়ে করে, ওরা থাকা খাওয়া সব সহায়ক প্যাকেজ বানায় দেয়, সেটাও অনেক সস্তা পড়ে। তো সেই জন্য পুরো টোটাল অ্যাস্থেটিক ডার্মাটোলজি মানে টার্কিতে একটা ভালো ইন্ডাস্ট্রি। তাদের অ্যাস্থেটিক ডার্মাটোলজি ওরকমভাবে অ্যাস্থেটিক ডার্মাটোলজি অত জনপ্রিয় না হলেও ইয়েটা মানে এই যে হেয়ার ট্রান্সপ্লান্টটা ওরা যেহেতু ন্যাশনালি প্রমোট করে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং আপনি যদি দেখেন টার্কিতে গেলে স্পেশালি ইস্তানবুলে, তাহলে আপনি দেখবেন যে এখানে মানুষ হাঁটছে ট্যুরিস্টরা, তার দেখা যায় 20%-এর মাথার পিছনে ব্যান্ডেজ। আচ্ছা, মানে তারা সারাদিনই চলছে হেয়ার ট্রান্সপ্লান্ট ওখানে। মানে এটা তো একটা মানে ওখানেও কোয়ালিটি ক্লিনিক আছে, কিন্তু মোস্ট অফ দ্য ক্লিনিকই মানহীন। ওকে, মানে ওদের মূল টার্গেটটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টও করানো এবং ট্যুরিজমও করানো, দুটো মিলিয়ে।